আজকে আমি দেখো একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। কম্বলি রুটি তৈরি করব। তোমরা তো অনেক রকম রুটি তৈরি করে খেয়েছো, এইভাবে কম্বলি রুটি কিন্তু তৈরি করে তোমরা খাওনি। আর এই কম্বলি রুটি তোমরা একদিন তৈরি করে খাও। আর কম্বলের মধ্যে তোমাদের ঢুকতে হবে না এই শীতে। তাই এই কম্বলি রুটিটা আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে দেখো মেজারিং কাপের 2 কাপ এখানে আমি আটা নিয়ে নেবো। তোমরা চাইলে এটা আটার বদলে কিন্তু ময়দাটাকেও নিয়ে নিতে পারো। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, সাদা তেলটা একটু বেশি করে দিতে হবে। আর তেলটা দিয়ে কিন্তু ভালোভাবে ময়মটা করে নিতে হবে, তাহলে রুটির ওপরগুলো বেশি ক্রিস্পি হবে। আমার ভালো করে ময়ম দিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইভাবে হাতের মধ্যে একটু মুঠো করে নেবে, দেখবে সহজেই একটা শক্ত মুঠো হয়ে গেছে, শক্ত ভাব হয়ে গেছে, তাহলেই ভাববে যে এটা ময়ম করে নেওয়া একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি উষ্ণ উষ্ণ গরম জল দেবো। উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখো এইভাবে নরম করে একটুখানি মাখতে হবে, কিন্তু এটাকে একদম শক্ত করে মাখলে কিন্তু হবে না, একটু এইভাবে নরম থাকবে। এবার মেখে এটাকে আমি এক সাইডে রেখে দেবো। ডোটাকে মেখে আমি এক সাইডে রেখে দেখো এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে পিস বোনলেস চিকেন নিয়ে নেবো। এটা আমি পুরটাকে রেডি করে নেবো। বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর নিয়ে নেবো এখানে ককোয়া রসুন, একটু কাঁচা লঙ্কাকে একটু মধ্যে দিয়ে কেটে নিয়েছিলাম, আর এখানে একটু আদা। এবার এটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। চিকেনের পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি দেখো একটা ফোঁটা কিন্তু কোনো রকম এর মধ্যে আমি জল ব্যবহার করিনি, জল কিন্তু দেওয়া যাবে না। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব। চিকেনের পুরটাকে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো আমি অল্প করে একটুখানি লবণ, আর অল্প করে দেবো হলুদের গুঁড়ো। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে একটু দিয়ে দেবো। সব শেষে দিয়ে দেবো অল্প করে গরম মশলা কিছু দিয়ে আমি একটু পুরটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো সব কিছু দিয়ে আমি পুরটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আবারও দেখো এর মধ্যে আমি একটু দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা তোমরা আগেই দিতে পারো, আমি আগে দেওয়া হয়নি বলে আমি ধনেপাতা কুচিটা এখন দিয়ে দিলাম। দিয়ে ধনেপাতা কুচিটাকে আর একটা জিনিস তোমরা এর মধ্যে দিতে পারো, তোমরা এর মধ্যে একটু পেঁয়াজ কলি বা পেঁয়াজ কলি পাতা, দুটোই বলে, পাতাও বলে পেঁয়াজ কলিও বলে, সেই পেঁয়াজ কলি পাতাও এর মধ্যে কুচিয়ে দিতে পারো। আমি আর পেঁয়াজ কলি পাতাটার মধ্যে কুচিয়ে দিলাম না, ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো ধনে পাতাটাকে দিয়ে কিন্তু পুরটাকে আবার মিশিয়ে নিলাম। এবার এই পুরটাকে আমি এক সাইডে রেখে দেবো। এটা আমার একদমই পুরো কমপ্লিট হয়ে গেছে। এদিকে তো আমি আটাটাকে মেখে রেখে দিয়েছিলাম। এবার দেখো আটাটাকে আমি একটু লেচিগুলোকে কেটে নেব। আমরা সাইজে রুটি করি ঠিক সেই সাইজেরই লেচিগুলোকে সব কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেলে কি করব, এখানে কিচেন টেবিলের উপরেই আমি একটাকে নিয়ে নেব। একটা লেচি আমি দেখো কিচেন টেবিলের উপরে নিয়ে নিয়েছি। কিচেন টেবিলের উপর নিয়ে এবার এটাকে আমি বেলে নেব। অল্প করে একটুখানি এর উপর দিয়ে আমি আটা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলে বেলতে বেশ সুবিধা হবে। আর বেলবো কিভাবে দেখো, এটাকে আমি বেলবো একদম পুরো লম্বা লম্বা করে বেলবো। ভাবে দেখো লম্বা করে কিন্তু আমি বেলে নিয়েছি। আর এইটাকে করতে হবে কি একটু পাতলা করে কিন্তু বেলতে হবে, মোটা করে বেললে কিন্তু হবে না। তাহলে মোটা করে বেললে কিন্তু ভাজার সময় কাঁচা থেকে যেতে পারে। আর যত তোমরা পাতলা করবে, পাতলা করে বেললে কি হবে, ভাজার সময় খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পাতলা করেছি দেখো, একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার এটার উপর দিয়ে কী করবো, যে পুরটাকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই পুরটাকে চামচে করে একটু নিয়ে নেবো। নিয়ে এইভাবে একটুখানি পুরো রুটিটার মধ্যে উপর দিয়ে এভাবে ছড়িয়ে দেবো। ভাজ করবো কিভাবে, এই মাথাটা একটু সমান করে দেবো। দেখো চৌকো ভাব চলে আসলো, এইভাবেই কিন্তু ভাজ করে দিতে হবে। আর চৌকো ভাব যদি নাও আসে বেলার সময়, দেখবে যখন তৈরি করবে তোমরা কিন্তু চৌকো ভাবটা চলে আসবে।
এবার এটা না হলেও হবে, আর এক পিঠ এইভাবে একটু দেখো, একটু এই ধারগুলো তো কম দেবে, তাহলে না বেলতে সুবিধা হবে। দেখো মুড়াতে সুবিধা হবে। এই পুরটা যে বেরিয়ে যাচ্ছে, এই পুরটা না বেরোবে না যদি অল্প করে দেওয়া হয়। তোমাদের আমি একটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখো সে আমার দেওয়া হয়ে গেল মুড়ানো, কত ভালো লাগছে দেখতে। তোমাদের আমি আগে বলে দিয়েছি যে আমি আরেকটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা রোকে আমি কিচেন টেবিল উপরে নিয়েছি, নিয়ে আগেরটার মতো দেখো এরকম একটু গোল করে নেবো। গোল করে নিলে কি হবে, বেলতে একটুখানি কিন্তু সুবিধা হবে। আর প্রথমে অল্প একটুখানি আটা ছিটিয়ে নিলেই হবে। এক গাদা আটা দিয়ে যে বেলতে লাগছে সেটাও কিন্তু না, অল্প একটুখানি আটা ছিটিয়ে নিলেই বেলাটা বেশ খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এইভাবে কিন্তু লম্বা করে তোমরা বেলবে, এই রুটিটা এইভাবে লম্বা করে বেলতে হবে। চওড়া না হয় এইভাবে একটু চওড়া করে নেবে, করে নিয়ে আবারও এইভাবে পেতে নিয়ে এইভাবে লম্বা করে আর পাতলা করে কিন্তু রুটিটা বেলতে হবে। তোমাদের দেখালাম, আমিও প্রথম এটা করলাম বলে এমন হলো, কিন্তু এবার প্রথম জিনিস দেখবে একটু কেমন টাইপেরই হয়। তাই দেখো এই মাথাটা একটু চৌকো ভাব করে নিলাম, আর এই মাথাটাও একটু চৌকো এইভাবে টানলে কিন্তু চৌকো শেপ চলে আসছে, একদম সুন্দর একটা চৌকো শেপ চলে আসছে। এবার আমি আবারও দেখো পুরটাকে নিয়ে এবার কিন্তু ধারে বেশি দেবো না, প্রথমটা ধারে দিয়ে বেরিয়ে যাচ্ছিলো বলে তোমাদের এটা আমি আবার এক্সট্রা করে দেখিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকমভাবে পারবে ঠিক সেরকমভাবে কিন্তু দিয়ে দেবে। দেখো আবার ধারে বেশি দেওয়া যাবে না। পুরটা আমার রেডি লাগানো হয়ে গেছে, রুটিটার মধ্যে লাগিয়ে নিয়ে এবার এটাকে আমি এরকম ভাঁজ করে নেব। পরপর ভাঁজ করে নিলে কত সুন্দরভাবে হয়ে আসছে। দেখো খুব সুন্দরভাবে ভাঁজটা হয়ে আসছে। আর তোমাদের আগেই বলে দিয়েছি যে যদি ছোট বড় হয় তোমরা এইভাবে টেনে একটু বড় করে সমান করে নেবে। সমান করে নিয়ে হাত একটুখানি এইভাবে উপরটা একটু চেপে দেবে, চেপে দিয়ে এইভাবে একটু মাথাটাকে একটু মুড়িয়ে নেবে। আর যদি মাথাটা খুলে যায় তাহলে একটুখানি আঙুলে করে জল নিয়ে মাথায় লাগিয়ে নেবে। মনে হচ্ছে খুলবে না, যেহেতু এটা আটা আছে। ময়দা যদি নাও তোমরা তাহলে কিন্তু অবশ্যই জল দিয়ে দেবে, জল দিয়ে দিলে আর এক ফোঁটা মুখগুলো খুলে যাবে না। তোমাদের আমি দুটো তৈরি করে দেখিয়ে দিলাম, এই বাকিগুলোকেও কিন্তু আমি একই রকম করে কমপ্লিট করে নেব। এই রুটিগুলো বেলতে দেখো গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি একটুখানি হালকা গরম হয়ে গেলেই রুটিগুলো এইভাবে দিয়ে দেবো। দুটোই দেবো, প্রথমে বেশি দেবো না, আগে দুটো ভেজে নিয়ে তারপর দুটো করে ভাজবো। প্রথমে কিন্তু আমি দেখো তেল দিয়ে নিই, প্রথমে কিন্তু আমি গরম তাওয়ার মধ্যে রুটিগুলোকে দিয়ে দিয়েছি। এক পিঠ যেই অল্প করে ভাজা হয়ে যাবে দেখো, সেই আমি আরেক পিঠ কিন্তু এভাবে উল্টিয়ে দেবো। আর এটা কিন্তু একদমই কম তেলেই ভাজতে হবে। প্রথমে আমি এক ফোঁটাও কিন্তু তেল ব্যবহার করিনি এর সাথে। আগে এক পিঠ দেখো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এই পিঠে উপরে একটুকে চামচে করে আমি এইভাবে তেল দিয়ে দেবো। আর আস্তে আস্তে ভাজলে কি হবে, ভেতরে পুরটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে ভেতরটা। তার জন্য আর কি আমি অল্প তেলে কিন্তু দেখো একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। লো ফ্লেমে কিন্তু রুটিগুলোকে ভাজতে হবে একদম পিট করে। আবার এইভাবে উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিয়ে এই পিঠেও একই রকম করে একটু তেল দিয়ে দেবো চামচে করে। দুটো রুটির উপরে কিন্তু আমি চামচে করে তেল দিয়ে দিয়েছি ওপর দু পিঠই কিন্তু এইভাবে উল্টি পাল্টি ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর উপরটা ক্রিস্পি হয়ে গেছে আর কত সুন্দর কালার চলে এসেছে একটু। আর টাইম নিয়ে কিন্তু রুটিগুলোকে ভাজতে হবে। রুটি কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার রুটিগুলোকে আমি নামিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে ভাজবে, তত কিন্তু বেশি ক্রিস্পি হবে আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখো তো পিঠি ভেজে নেওয়া হয়ে গেছে, আমি ভেজে নামিয়ে নিয়েছি। নামিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমি এই একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। সমস্ত কমলি রুটিগুলো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কম্বলি রুটি তোমরাও একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। যদি কম্বলি রুটিগুলো বাড়িতে তৈরি করে খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কোনো বন্ধু থাকো সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।